বাংলা শিক্ষা পরম্পরায় সংস্কৃত ভাষার মর্যাদা ক্রমেই বিলুপ্ত হয়ে চলেছে বাংলার প্রাচীন শিক্ষাঙ্গন অর্থাৎ টোল কিংবা চতুষ্পাঠী শিক্ষা ব্যবস্থা। ঠিক তেমনি দুরবস্থার সেসব টোলের পণ্ডিত মশাইদেরও। তাদের অভিযোগ, বিগত 20 বছর ফিরে তাকায়নি পূর্বতন দুই সরকার। তাই রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর টোলের পণ্ডিত অধ্যাপকরা এক হয়ে বুধবার ডেপুটেশন দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে। চতুষ্পাঠী পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন শিক্ষা পদ্ধতি এবং এই শিক্ষায় বলতে গেলে বাংলার যে শিক্ষা ব্যবস্থা আমাদের জানেন বিদ্যাসাগর মশাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই, তিনিও পর্যন্ত চতুষ্পাঠী থেকেই আর সংস্কৃত কলেজ তৈরি করেছে। তাতে বাংলার শিক্ষা ব্যবস্থার যে প্রাচীন পরম্পরা এবং শুধু তাই নয়, সংস্কৃত শিক্ষা যেখানে একাধিক শুধু ব্যাকরণই পড়ানো হয়, যেটা ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে এত ব্যাকরণের বিন্যাস নেই। ভারত আমাদের দেশের নামের সঙ্গে যেমন সনাতনী শব্দটি জড়িয়ে, তেমন জড়িয়ে সংস্কৃত ভাষাও। একসময় সংস্কৃত ভাষায় ছিল আমাদের মাতৃভাষা। সময় গড়িয়েছে, ক্রমেই ক্ষয় হয়েছে এই ভাষার ধারও। তবে ইতিহাস বলে এই বাংলার চতুষ্পাঠী শিক্ষা অর্থাৎ টোলে বিদ্যা অর্জন করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বিদ্যাসাগরও। সেই ধারা বজায় রেখে আজও বাংলার এই টোল শিক্ষাতেই ছাত্ররা সনাতনী সংস্কার কিংবা ব্যাকরণ অধ্যয়ন করে থাকেন। তবে সেই টোলের সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে প্রায় 235টিতে। 2007 সালে যে সংখ্যা ছিল 900টির কাছে। গত 20 বছরে সেই টোল ও তার অধ্যাপকদের দিকে ঘুরেও তাকায়নি গত দুই সরকারই। তাই এইরকম একটা প্রাচীন এবং বৈচিত্র্যপূর্ণ এবং যাকে বলে স্বয়ং সম্পূর্ণ শিক্ষা পদ্ধতি, যেটা প্রায় যাকে বলে বিদেশি আক্রমণের আগে থেকে চলে আসছে। আমাদের জানেন মহাপ্রভুরও পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর চতুষ্পাঠী ছিল। এইরকম ভাবে এই যে প্রাচীন পরম্পরাকে যেভাবে একটা যাকে বলে নীরবে তার সমাধি দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিগত কয়েক বছর ধরে, তার জন্য আমাদের বাংলার চতুষ্পাঠীকে বাঁচিয়ে রাখার জন্য, সেই শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য পণ্ডিত মশাইরা আপ্রাণ চেষ্টা করছে। দীর্ঘদিন পরীক্ষা না হওয়া, সরকারি গাফিলতি, চতুষ্পাঠীগুলির শিক্ষা পরিকাঠামোর ভগ্নদশা, পণ্ডিত অধ্যাপকদের বেতন কাঠামোর রুগ্নদশা, বাংলা তথা ভারতের সংস্কৃত শিক্ষা ব্যবস্থার মতো প্রাচীন শিক্ষা রীতিকে আরো ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। আগামী দিনে সংস্কৃত শিক্ষা প্রচার এবং প্রসারে কেন্দ্র ও রাজ্য সরকারের যে নীতি তা দ্রুত বাস্তবায়িত হবে, এমনটাই আশা পণ্ডিতদের। আর তাই রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর টোলের পণ্ডিত অধ্যাপকেরা এক হয়ে বুধবার ডেপুটেশন দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে। আর বাংলাতে একটা যাকে বলে বিপদ এবং একটা ভয়াবহ সংস্কৃতির হত্যা লীলাতে যেন মেতেছিলেন। বর্তমান সরকার এসেছেন সনাতনী সরকার। এই সনাতনী সরকারের কাছে স্বাভাবিকভাবে আমাদের প্রথম থেকে ইচ্ছা বা আমাদের দাবি থাকবে যে আমরা যাতে এই প্রাচীন সনাতনী পরম্পরাকে যাতে বাংলাতে রক্ষা করতে পারি বা বাংলাতে এটাকে প্রবাহটাকে চালিয়ে যেতে পারি, কিন্তু প্রাচীন শিক্ষা পরম্পরাকে বাঁচাতে হবে। এই দাবিতে আজকে আমাদের এখানে সম্মেলন, পণ্ডিত মশাইরা জড়ো হয়েছেন এবং আমরা এই সম্মেলনের আমাদের রূপরেখা কি হবে, আমরা এগোবো কি করে, তার নিয়ে আজকে পরিকল্পনা হলো। এদিন ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম প্রতিষ্ঠিত মহামিলন মঠে কিঙ্কর শোভন মহারাজের উদ্যোগে জমায়েত হয়েছিলেন নিখিলবঙ্গ সংস্কৃত সেবী সমিতির শতাধিক পণ্ডিত অধ্যাপকেরা। সেখানে মঠের সাধু সন্তরা পণ্ডিত অধ্যাপকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।